সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলামকে এ চিঠি পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে গত 10 নভেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা সহ জুলাই-আগস্টে গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। প্রসঙ্গত, গত 17 অক্টোবর জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের মধ্যে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শেখ হাসিনার বোন শেখ রেহানা, শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য মোহাম্মদ আলী আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক দীপুমণি, আকাও মোজাউল হক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শেখ সেলিম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, ডিবির সাবেক প্রধান হারুন রশিদ, পুলিশের সাবেক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ারদার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক র্যাব ডিজি হারুন রশিদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ডক্টর জাফর ইকবাল, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম অন্যতম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এর আগে পৃথক মামলায় 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে শেখ হাসিনা সহ পলাতকদের ফেরাতে জারি হচ্ছে রেড নোটিশ নামে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছিলেন, শেখ হাসিনা সহ জুলাই-আগস্টে গণহত্যা জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনে সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। ডক্টর আসিফ নজরুল বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দাখিল করেছে আওয়ামী লীগ, যা সরকার আমলে নিচ্ছে না। তিনি বলেন, এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো। এটা পৃথিবীর যে কোনো মানুষ করতে পারে। এটা এতই একটা অবিশ্বাস্য বস্তুনিষ্ঠহীন মামলা যা কোনোভাবে এটা রিট হওয়ার কোনো কারণ নেই। এটা ফ্যাসিস্ট চক্র বিশ্ব জনমতকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণা চালানোর উপায় হিসেবে মামলাটি করেছে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তারা এখনও আওয়ামী লীগের বিচারের বিষয়ে তদন্ত শুরু করেননি। যদিও তাদের কাছে অভিযোগ এসেছে ব্যক্তি পর্যায়ে। তারা যে তদন্তগুলো করেছেন প্রত্যেকটি জায়গায় কিন্তু আওয়ামী লীগের যুক্ত থাকার বিষয়টি পাচ্ছেন তারা। যেমন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম, যুবলীগ, ছাত্রলীগের যে কেন্দ্রীয় কমিটি আছে তাদের বিরুদ্ধে আদালতে আলাদাভাবে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত প্রমাণ ক্রমাগত পাওয়া যাচ্ছে। যখনই সরকার সিদ্ধান্ত নেবে দল হিসেবে তাদের বিচার প্রক্রিয়া শুরু করতে, তখনই আমরা কাজ শুরু করব বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।